আচ্ছা, একটু ভাবুন তো। আপনি হয়তো কোনো রাস্তায় মনোযোগ দিয়ে হাঁটছেন বা কোথাও বসে আছেন। চারপাশের বাড়িঘর, মানুষজন সবই আপনার অচেনা। হঠাৎ করে কোনো বাড়ি, মানুষ বা অন্য কিছু দেখে আপনার মনে হলো আপনি এটি আগে দেখেছেন। খুব চেনা চেনা লাগছে মানুষ বা জিনিসটি, অথচ আপনি তা আগে কখনো দেখেননি। বিজ্ঞানের ভাষায় আমাদের হঠাৎ এই প্রতিক্রিয়াটির নাম হলো ডেজাভু। আমাদের সবার সাথেই কম বেশি এই ঘটনা ঘটে থাকে। অনেক গবেষক এই প্রক্রিয়াটিকে প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্কিত বলে মনে করেন। অর্থাৎ ঠিক আমাদের প্রত্যেকের মতো দেখতে কোনো এলিয়েন বা প্রাণী ইউনিভার্সের অন্য এক গ্রহে বসবাস করে। আমরা যখন কোনো কাজ করি, তা ওই এলিয়েন বা প্রাণীটি আগে থেকে করে থাকলে আমাদের মনে হয় ওই কাজটি আমরা আগেও করেছি। বিভিন্ন গবেষণার ভিত্তিতে আজ আমরা এই বিষয়টি সম্পর্কে বিজ্ঞান কী বলে তা জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই ডেজাভু কি তা সম্পর্কে জেনে নেওয়া যাক। ডেজাভু নামটি প্রচলিত হবার বেশ আগে থেকেই বিভিন্ন সাহিত্যিক এবং মনস্তাত্ত্বিকের লেখনীতে এই ধরনের পরিস্থিতির বর্ণনা পাওয়া যায়। কিন্তু তখন পুরো বিষয়টি এক কথায় প্রকাশের জন্য কোনো নাম ছিল না। ফরাসি মানসিক বিশ্লেষক এমিল বৈরেক সর্বপ্রথম এই নামটি ব্যবহার করেন। ডেজাভু কথাটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে, যার বাংলা অর্থ ইতোমধ্যে দেখা। কোনো ব্যক্তির ক্ষেত্রে একটি পরিস্থিতি বা দৃশ্য দেখে হঠাৎ করে তা আগে থেকে পরিচিত মনে হওয়ার অনুভূতি হচ্ছে ডেজাভু। এক্ষেত্রে গোটা দৃশ্য বা অনুভূতিটি পরিচিত মনে হলেও ব্যক্তির মধ্যে তা নিয়ে একটি অনিশ্চয়তা কাজ করে। অর্থাৎ জীবনে কখনো এমন ঘটনা আপনার সাথে না ঘটা সত্ত্বেও আপনার মনে হবে অতীতে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। পৃথিবীতে এমন লোক কমই আছেন যাদের এই অভিজ্ঞতা হয়নি। গবেষকরা এই ব্যাপারে কি বলে চলুন দেখে নেওয়া যাক। সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস ব্রাউন 2003 সালে তার এক অনুসন্ধানের ভিত্তিতে বলেন, পৃথিবীর 70 ভাগের বেশি মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময় এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই রহস্যময় ঘটনাটি মূলত আগের কোনো ধারণা থেকেই সৃষ্টি হয়। এটা আমাদের অনুভূতির সাথে জড়িত। কোনো ব্যক্তির স্বাভাবিক অনুমান থেকে ডেজাভু অভিজ্ঞতাপ্রাপ্ত কোনো ব্যক্তি সঠিকভাবে ভবিষ্যতের বিষয়ে ধারণা করতে পারেন। অনেক বিজ্ঞানী বিভিন্ন সময়ে ডেজাভুর সাথে মনের নিবিড় সম্পর্কের কথা বলেছেন। তারা বলেন, আমরা সচেতনভাবে ঘটে যাওয়া ঘটনাগুলো সবসময় মনে করতে পারি না, কিন্তু আমাদের মস্তিষ্ক এক্ষেত্রে একটি সাদৃশ্য খুঁজে বেড়ায়। এ কারণেই আমাদের মধ্যে এমন একটি অনিশ্চিত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আমাদের মনে হয় এটা আমরা আগে করেছি বা আমাদের সাথে এমন ঘটনা আগে ঘটেছে। কিন্তু কেন বা কোথায় এর কোনো উত্তর থাকে না আমাদের কাছে। অর্থাৎ আমরা যা চিন্তা করি বা ভাবি তা কিছুদিন পর ভুলে যাই, কিন্তু আমাদের মস্তিষ্ক তা ধরে রাখে। যখন ওই চিন্তা ভাবনা রিলেটেড কোনো ঘটনা আমাদের সামনে আসে, তখনই আমরা মনে করি এই ঘটনাটি আগেও আমাদের সাথে ঘটেছে। 1959 সালের এক গবেষণায় বলা হয়, অনেকে মনে করেন ডেজাভুর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের বহিঃস্তরের সাময়িক উদ্দীপনা। ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটতে চলেছে তা আগে থেকে মস্তিষ্ক ডেজাভু ইফেক্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। এই কথাটির উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্যারি 298 জন ব্যক্তির উপর এক পরীক্ষা চালান। তাদেরকে ভিন্ন ভিন্ন পরিবেশে একই কম্পিউটার গেম খেলতে দেওয়া হয় এবং এই পরীক্ষার ফলাফল ডেজাভু সম্পর্কে আগের ধারণাগুলোকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। ক্যারি নতুন করে বলেন, ডেজাভুর অভিজ্ঞতা কখনোই ভবিষ্যতের ব্যাপারে ধারণা প্রদান করে না। অনেকে মনে করেন অতীতের কোনো ঘটনা বর্তমানে রিপিট হলে আমাদের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আকিরা ওকনর এবং তার দলের পরিচালিত এক গবেষণায় চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গিয়েছে। তাদের পরিচালিত গবেষণায় ডেজাভু অভিজ্ঞতার ক্ষেত্রে মিথ্যা অতীত স্মৃতির বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়। ডেজাভু অভিজ্ঞতা অনেকদিন ধরেই জনসম্মুখে এক অবৈধ রহস্য হিসাবে ছিল। তারা দাবি করেন ল্যাবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা এই ডেজাভু রহস্যের সমাধান করতে সক্ষম হবেন, যার প্রেক্ষিতে আকিরা তার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে একটি পরীক্ষা চালান। পরীক্ষায় অংশগ্রহণকারীদের অতীত স্মৃতির উপর গবেষণা করে ডেজাভু অভিজ্ঞতার জন্য তাদের পুরনো কিছু স্মৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের কয়েকটি শব্দ পড়তে দেওয়া হয়। শব্দগুলো ছিল এমন: বিছানা, বালিশ, রাত, স্বপ্ন ইত্যাদি। এই শব্দগুলো ঘুমের সাথে সম্পর্কিত হলেও ঘুম শব্দটি তাদের পড়তে দেওয়া হয়নি। কিন্তু যখন পরবর্তীতে তাদের শব্দগুলো বলতে বলা হলো,
তখন তাদের মধ্যে একটি তাড়না বা উত্তেজনা সৃষ্টি করা হয়, যাতে তারা গোল শব্দটি শুনেছে বলে মনে করে। কৌশলটি ছিল একটি মিথ্যা স্মৃতি তৈরির প্রয়াস, যা মূলত তাদের সাথে ঘটেনি। এস অধ্যক্ষরের স্লিপ শব্দটির প্রতি একটি ইঙ্গিত দেওয়ার পরে তারা শুনেছে কিনা জিজ্ঞাসা করলে তাদের তরফ থেকে না সূচক উত্তর আসে। এই পরীক্ষার ভিত্তিতে আকিরা তার ব্লগে লেখেন, মস্তিষ্কের সাথে আমাদের পুরনো স্মৃতির সম্পর্কটা আসলে এক ধরনের যুদ্ধের মতো। এখানে মিথ্যার কোনো জায়গা নেই। ব্যক্তি বিশেষের কতটুকু মনে থাকছে তার উপর নির্ভর করেই দেজাভুর ব্যাপারটি ঘটে থাকে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক মিথ্যা কোনো তথ্য সংগ্রহ করে না, বরং যাদের স্মৃতিশক্তি ভালো তাদের সাথে এই ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সর্বোপরি এই রহস্যের যৌক্তিক কোনো ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। তবে অনেক গবেষক এবং লেখকরা এই ব্যাপারটিকে অলৌকিকভাবে উপস্থাপন করেছেন। তারা মনে করেন এই ঘটনাগুলো ঘটার পিছনে প্যারালাল ইউনিভার্সের গভীর মিল আছে। তারা মনে করেন পৃথিবীর প্রত্যেক প্রাণীর মতো বৈশিষ্ট্যপূর্ণ কিছু এলিয়েন বা প্রাণী ব্রহ্মাণ্ডের অন্য একটি গ্রহে বসবাস করে, এবং তাদের কর্মকাণ্ডগুলো যখন পৃথিবীতে থাকা প্রাণীটির সাথে মিলে যায়, ঠিক তখনই দেজাভুর ব্যাপারটি ঘটে। অর্থাৎ যখন আপনি দেজাভু ইফেক্টের শিকার হবেন, তখন ভেবে নেবেন আপনার মতো দেখতে কোনো এলিয়েন বা প্রাণী অতীতে এই একই কাজটি করে রেখেছে। এই ধারণাটির কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকলেও মানুষ এটিকে দীর্ঘদিন যাবৎ কোনো সংকোচ ছাড়াই গ্রহণ করে আসছে। আজ অবধি কোনো যৌক্তিক ব্যাখ্যার অভাবে এটি নিয়ে মানুষের মধ্যে দিন দিন নতুন ভাবনার সৃষ্টি করছে। রহস্যময় এ দেজাভু সম্পর্কে কোনো প্রকার মতামত থাকলে কমেন্টে বলে যাবেন। আপনাদের একটি সাপোর্ট আমাকে হিমালয়ের সমান উৎসাহিত করে। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। ব্রহ্মাণ্ডের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরাই এবিসি ইউনিভার্স চ্যানেলের মূল লক্ষ্য। ধন্যবাদ।